চট্টগ্রাম বন্দরে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার জন্য বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে সরকারের চুক্তি প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে দায়ের করা রিট মামলায় বিভক্ত রায় দিয়েছে হাইকোর্ট। সংশ্লিষ্ট বেঞ্চের দুই বিচারপতির একজন গোটা চুক্তির প্রক্রিয়াকে অবৈধ ঘোষণা করেন। অন্যদিকে আরেক বিচারপতি রিটটিকেই বেআইনি ঘোষণা করে জানান চুক্তি প্রক্রিয়া চালাতে কোনো বাধা নেই। দুপুরে বিচারপতি ফাতেমা নজিব এবং বিচারপতি ফাতেমা আনোয়ার এই রায় দেন। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হয়েছেন বন্দর রক্ষা পরিষদের আহ্বায়ক হাসান মারুফ রুমি। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। নিউমোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার জন্য বিদেশিদের সাথে চুক্তি প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে দায়ের করা রিট মামলায় বিভক্ত রায় দিয়েছে হাইকোর্ট। যদি জানতে চাই যে আপনার প্রতিক্রিয়া কি বিষয়ে? দেখেন, চট্টগ্রাম বন্দরের এই সিসিটি কিংবা এনসিটি এই দুটোই কিন্তু সম্পূর্ণ বন্দরের অর্থায়নেই করা। অর্থাৎ এরকম একটা বিষয়ে আমরা আশা করেছিলাম যে এটা একটা সুস্পষ্ট রায় হবে, কিন্তু এই বিভক্ত রায়ের ফলে আসলে একদিক দিয়ে বলা যায় যে সিনিয়র বিচার তিনি তো তার রায় তো আমাদের পক্ষে এসছে বা বন্দরকে সুরক্ষার কথা বলেছে। আরেকটি রায় সেখানে তিনটি বিষয়ে একটা বিভক্তি আমরা দেখেছি। সুতরাং রায়ের মতো আমাদের প্রতিক্রিয়াও একটা বিভক্ত প্রতিক্রিয়া হচ্ছে। অর্থাৎ আমরা একদিক দিয়ে বলতে পারি যে একটা অংশ দেশের স্বার্থে গিয়েছে, আরেকটি অংশ এই রায়কে আবার প্রশ্নবিদ্ধ করেছে। সুতরাং আমরা চাই বা মনে করি যে যেখানে জনগণের স্বার্থ প্রধান, যেখানে বন্দর তার যে সক্ষমতা প্রমাণ করেছে, সেখানে বন্দরের স্বার্থটাকে যদি আপনি দেখেন কিংবা বন্দরের এই বিষয়টাকে যদি আমরা আরো পরিষ্কার করা যায়, তাহলে হয়তো একটা পরিষ্কার রায় পাওয়া যেত। এবং অনেকেই বলতে চাচ্ছেন যে এই রায়ে আমরা একটু আগে আপনাদের খবরও আপনারা বলছিলেন যে স্বার্থান্বেষী মহল এই মামলাটি করছে বলে কেউ কেউ দাবি করছে। আমরা সেখানে পরিষ্কার করে বলতে চাই যে একটি বন্দর যখন নিজস্ব অর্থায়নে তৈরি করা হয় এবং সেখানে তার সক্ষমতা যখন বৃদ্ধি পেয়েছে, আমরা দেখেছি যে গত এক বছরে তার হ্যান্ডলিং সক্ষমতা, তার আয় দুটোই বৃদ্ধি পেয়েছে, তখন আসলে আমরা দেখি যে এইটা আর বিদেশিদের হাতে দেওয়ার কোনো সুযোগ নাই বা কোনো প্রশ্নই আসে না। সেই জায়গায় আমরাও মনে করি যে এইটা একটা সুস্পষ্ট রায় আমরা আশা করি এবং এই রায়ের মধ্য দিয়ে জনগণের স্বার্থ রক্ষা হবে, বন্দরের স্বার্থ রক্ষা হবে, সেটাও আমরা আশা করি। পরিষদ এখন কি আন্দোলন চালিয়ে যাবে এবং আপনাদের দাবিগুলো কি কি? আমরা প্রথমেই বলেছিলাম যে আমি আমার বক্তব্যের মধ্যেই বলেছি, সেখানে আরেকটা বিষয় একটু বলে রাখি যে বন্দর কর্তৃপক্ষ যদি তার জায়গায় পরিষ্কার থাকতো, তাহলে আপনি দেখবেন, নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে খবর পেয়েছেন যে আন্দোলনরত অনেক শ্রমিক কর্মচারীদেরকে, এমনকি আমাদের সাধারণ সম্পাদককেও নানান রকম প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে হুমকি দিচ্ছে, তাদেরকে নানানভাবে শোকজ দিচ্ছে। আপনি দেখবেন যে বন্দরে গণহারে শোকজ দিচ্ছে। এবং আপনি যদি একটা জিনিস খেয়াল করেন যে বাংলাদেশে একটি গবেষণায় দেখা গেছে যে যখনই কোনো চুক্তি হয় এবং এই চুক্তির মধ্যে যখন কোনো ঝামেলা থাকে, তখন দেখবে এমন একটি সময় চুক্তিগুলো করা হয়, এমন একটি সময় নিয়ে আসে, বিশেষ করে শেখ হাসিনা রায়ের দিন চুক্তি করা, চুক্তির বেশিরভাগ ক্লজ গোপন রাখা, এই সমস্ত কিছুই আসলে বন্দরের কর্তৃপক্ষের একটা অস্বচ্ছতাকেই আমাদের সামনে নিয়ে আসে এবং এই কারণেই আমাদের সন্দেহ আরও বেড়ে যায়। আমরা কিন্তু বারবার বলেছিলাম যে বিশেষত সিসিটি এবং এনসিটিকে এখানে প্রাইভেটাইজেশন করা যাবে না। এবং শুধু তাই নয়, আপনার নিশ্চয়ই খেয়াল আছে এখানে পায়রা বন্দর একটা অকার্যকর বন্দর তৈরি করা হয়েছিল, কিন্তু এই বন্দরের টাকা দিয়েই। আপনারা বারবার বলছেন যে এখানে বন্দরে দুর্নীতি হয়, বন্দরের কাজ ধীরগতি হয়, কিন্তু আমরা কিন্তু সরকারের দিক থেকে, বিশেষত যে অভ্যুত্থান পরবর্তী যে সরকার, যারা একটা বাংলাদেশে একটা সংস্কারের কথা বলে এখানে এসছেন, আমরা কিন্তু বন্দরের কোনো রকম সংস্কার আমরা দেখি নাই। আমরা আশা করেছিলাম যে বন্দরের ক্ষেত্রে তদন্ত হবে, বন্দরে কি কি দুর্নীতি আছে, কোথায় কোথায় সংকট আছে, কি রোগ বন্দরের, সেটাকে যথাযথ তদন্ত করে রোগ নির্ণয় করে তার চিকিৎসা করা হবে। আমরা দেখলাম যে বন্দরের দুর্নীতির নাম করে বন্দরকে বাইরের হাতে দিয়ে দেওয়া হচ্ছে এবং বন্দর কিন্তু এখনো পর্যন্ত তার যে অর্থ আছে, যে সক্ষমতা আছে, সেটা দিয়ে আরও আধুনিকায়ন করা সম্ভব এবং এর মধ্য দিয়ে বন্দরকে আরও লাভজনক করা সম্ভব।
এবং আপনারা জানেন যে পিপিপির একটা গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে যে গ্রিন জোনে বিনিয়োগ করা, কিন্তু আমরা দেখি যে আমাদের যেটা তৈরি করা যদি জায়গাতেই জানতে চাই যে বিনিয়োগ। ঢাকায় বাম গণতান্ত্রিক জোট এবং ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চার যমুনা ঘেরাও কর্মসূচি পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে, আপনার এই বিষয়ে কিছু বলার আছে কিনা? নিশ্চয় বলার আছে। আপনারা জানেন যে দীর্ঘ লড়াইয়ের পরে শেখ হাসিনার কর্তৃত্ববাদী সরকারের পতনের পরে, পলায়নের পরে এই দেশের মানুষ কয়েকটা জায়গা থেকে বিশেষ করে আশা করেছিল পুলিশ হাসিনার পুলিশ হবে না, এখানকার প্রশাসন হাসিনার প্রশাসন হবে না। কিন্তু আমরা দেখছি যে আমরা প্রথমেই এটার এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই এবং আমরা বলবো যে এটার একটা তদন্ত করতে হবে এবং তদন্ত করার মধ্য দিয়ে যে এই যে আমরা কথা বলার, মানুষ কিন্তু অনেক কথা বলছে, অনেক বলছে এত আন্দোলন কেন। দীর্ঘ 15 বছর কিন্তু 17 বছর বাংলাদেশে আন্দোলনকে দানা বাঁধতে দেয়নি। এমনকি কেউ কোনো দাবি নিয়ে গেলেও মানে তৎকালীন কর্তৃত্ববাদী প্রধান শেখ হাসিনার ছবি লাগিয়ে, ব্যানারে লাগিয়ে কিন্তু তাদেরকে মিছিল মিটিং করতে হয়েছিল। কিন্তু সেই জায়গায় মানুষজন দেখছে একটা মুক্ত পরিবেশ আসছে, একটা মানুষের মত প্রকাশের জায়গা আসছে, মানুষ সেই জায়গায় তার প্রতিবাদ জানাচ্ছে। এবং এই ধরনের প্রতিবাদে ঘেরাও কর্মসূচিতে আমরা শেখ হাসিনার আমলে দেখেছি। এইটার ধারাবাহিকতা না দেখার জন্যই কিন্তু অভ্যুত্থান হয়েছিল এবং সেই জায়গায় আমরা মনে করি এটা একটা হাসিনার ধারাবাহিকতাই শুধুমাত্র এখানে বজায় রেখেছে এবং যার ফলে এটার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই ধরনের হামলা যেন বাংলাদেশে আর না হয় সেটারও দাবি জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ আপনার বক্তব্য তুলে ধরার জন্য, আমাদের সাথে যুক্ত হবার জন্য।